হ্যালো বন্ধুরা, অনেকদিন পর চলে এসেছি আরও একটা মিনি ভ্লগ নিয়ে। এবারে আমরা চলে গিয়েছিলাম কলকাতার সয়াম রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কলকাতার হিন্দুস্থান পার্ক এরিয়াতে রয়েছে। এই রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রির 11টা পর্যন্ত। আর এখানে আমরা গিয়েছিলাম একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে কোরিয়ান বারবিকিউ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি কোরিয়ান বারবিকিউ ট্রাই করব, কারণ কে ড্রামার মধ্যে এত কোরিয়ান বারবিকিউ দেখেছি, সেগুলো দেখে মানে আমার জিভে জল চলে আসতো। তো কলকাতার মধ্যে এই সয়াম রেস্টুরেন্টে দেখলাম কোরিয়ান বারবিকিউ রয়েছে, তার জন্য আমরা এখানে ঝটপট চলে গিয়েছিলাম। তবে বারবিকিউর টাইমিংটা কিন্তু একটু আলাদা আছে। দুপুর 12টা থেকে তোমরা বারবিকিউটা পেয়ে যাবে, কিন্তু রাত্রির বেলা বারবিকিউ অর্ডার করবার লাস্ট টাইমিং হচ্ছে রাত্রি 9টা। এরপর কিন্তু তোমরা গেলে আর বারবিকিউ অর্ডার করতে পারবে না। তোমরা আলাকাটা থেকে মেনু ট্রাই করতে পারো। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আমার দারুণ লেগেছে। এই রেস্টুরেন্টটার 3টে ফ্লোর আছে। গ্রাউন্ড ফ্লোরে তোমরা যদি আলাকাটা থেকে মেনু ট্রাই করো, গ্রাউন্ড ফ্লোরে বসতে হবে। তোমরা যদি কোরিয়ান বারবিকিউ ট্রাই করতে চাও, তাহলে ফার্স্ট ফ্লোরে ওনাদের বারবিকিউ সেট আপটা করা আছে, আর সেকেন্ড ফ্লোরে ওনাদের কিচেনটা রয়েছে। ফার্স্ট ফ্লোরে গিয়ে আমরা বারবিকিউটা অর্ডার করে দিয়েছিলাম। এখানে তোমরা 3টে অপশন পেয়ে যাবে বারবিকিউর মধ্যে: চিকেন, পোর্ক আর চিকেন আর পোর্কের মিক্স। তোমরা যেটা তোমাদের পছন্দ সেই অনুযায়ী চয়েস করে নিতে পারো। আমরা চিকেনের সেট আপটা নিয়েছিলাম। চিকেনের সেট আপটা আমাদের পড়েছিল দুজনের জন্য 2800 টাকা, উইথাউট জিএসটি। দেখো, দুজনের জন্য 2800 টাকাটা আমার একটু ওভার প্রাইস লেগেছে। তবে আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল, আমি এরকম কোরিয়ান বারবিকিউ এক্সপিরিয়েন্স করব। তো শখের দাম তো লাখ টাকা, তার জন্য আমরা চলে গিয়েছিলাম এখানে এটা এক্সপিরিয়েন্স করতে। আমরা প্রথমে একটা মকটেল অর্ডার করে নিয়েছিলাম। এটার নাম হচ্ছে ফাউন্টেন অফ ইউথ। এটার প্রাইস পড়েছিল 330 রুপিস। এটা কিন্তু বেশ রিফ্রেশিং ছিল আর একটু টক টক ছিল। মকটেলটা ট্রাই করতে করতে আমাদের টেবিলে কিন্তু ধীরে ধীরে বারবিকিউর যে সেট আপটা সেটা রেডি করে দিয়ে গেল। প্রথমেই তোমরা দেখে নাও, এখানে পিকেল কিউকাম্বার দিয়েছে, ওদিকে অনিয়ন রয়েছে, গার্লিক রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, এখানে নড়ি সিড দিয়ে গেছে, কিমচি দিয়েছে, স্পিনাচ দিয়েছে। আর এই কোরিয়ান বারবিকিউটা কিন্তু একদম ফুল কোর্স মিল। মানে তোমরা যদি ভাবো যে এটার বাইরে অন্য কিছু ট্রাই করতে হবে, সেটা কিন্তু একদমই নয়। যা যা দেবে দুজনের জন্য কিন্তু মোর দ্যান এনাফ। এর পাশাপাশি এখানে মাশরুমও দিয়েছে, আর এটার মধ্যে কিন্তু কুকিং প্যাকটাও ইনক্লুড আছে। মানে তোমার সামনে কিন্তু ওনারা একদম রান্না করে তোমাদের প্লেটে সার্ভ করবে। এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিমবাব দিয়েছিল, একটা ফ্রাইড আইটেম দিয়েছিল, মোমো দিয়েছিল, রোলড অমলেট দিয়েছিল, তার পাশাপাশি একটা পোর্শন রাইস দিয়েছিল আর একটা স্যুপ দিয়েছিল। এছাড়াও 5-6 রকমের কিন্তু সস দিয়েছিল, যেগুলোর মধ্যে ডিপ করে খেতে হতো। তো এই সসের ফ্লেভারগুলো আর টেস্টটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছিল। আর এখানে 3 রকমের চিকেন ম্যারিনেটেড করে রাখা রয়েছে। একটা হচ্ছে সোয়া সস ম্যারিনেটেড চিকেন, একটা গোচুজাং সস ম্যারিনেটেড চিকেন, আর একটা হচ্ছে চিকেন র্যাপ এনোকি মাশরুম। আর এই বারবিকিউটা কিন্তু আমরা যখন অর্ডার করেছিলাম, ওনারা কিন্তু আগে থেকেই জেনে নিয়েছিল যে আমাদের কোনো কিছুতে অ্যালার্জি আছে কিনা। কারণ যে জিনিসে অ্যালার্জি থাকবে সেই জিনিসটা বাদ দিয়েই কিন্তু ওনারা সার্ভ করবেন। কারণ অনেকের আছে এরকম মাশরুমেতে বা স্পিনাচে অ্যালার্জি থাকে, তো সেই জিনিসগুলো ওনারা কিন্তু আগে থেকেই জেনে নিয়েছিলেন। তো এখানে বারবিকিউ স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্টে অয়েল ব্রাশ করে যে ভেজিসগুলো ছিল আর মাশরুমগুলো ছিল সেইগুলো দিয়ে আগে রেডি করে নিচ্ছে, তারপরে চিকেনটা রেডি করবে। আর এদিকে যখন চিকেনটা রেডি করছে, ততক্ষণে আমরা বাকি যে সাইড ডিশগুলো দিয়েছিল সেগুলো ট্রাই করেছিলাম। এই স্যুপটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একটা ট্যাঙ্গি ফ্লেভার ছিল। এটার মধ্যে একটা এগ পোচও দেয়া ছিল, টোফু ছিল আর কিমচি ছিল। তো স্যুপটা একটু বেশ অন্য রকমের ছিল। তারপর ছিল কিমবাবটা। কিমবাবটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আর রোলড অমলেটটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আর যে ডিপসের জন্য যে সসগুলো দিয়েছিল সেগুলোও কিন্তু দুর্দান্ত ছিল। তবে রোলড অমলেটটা একটু গরম হলে আরও বেটার লাগতো। আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই মোমোগুলো। মোমোগুলোর টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। সয়া সস ম্যারিনেটেড যে চিকেনটা ছিল সেটা কিন্তু আমাদের প্লেটে রেডি করে সার্ভ করে দিয়েছে। আর চিকেনগুলো কিন্তু ফ্রেশ, সফট আর জুসি ছিল। মানে একদম মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাচ্ছিল। তো এই চিকেনের টেস্টটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তারপর আমি এই লেটুসের মধ্যে চিকেন, অনিয়ন, গার্লিক, তারপর সস, রাইস সমস্ত কিছু দিয়ে র্যাপ করে ট্রাই করেছিলাম। যারা কে ড্রামা দেখো তারা জানবে কোরিয়ান বারবিকিউটা এরকম লেটুসের মধ্যে র্যাপ করে খায়। তো আমিও এটাই ট্রাই করেছিলাম, আর এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছিল। মানে কোনো কথা হবে না, মানে সবকিছুর ফ্লেভার মুখের মধ্যে একসাথে বাস্ট করছিল। জাস্ট সুপারব লাগছিল।
তারপর আমি এই নড়ি সিটটা দিয়েও চিকেন আর রাইসটা মুড়ে এইভাবে ট্রাই করলাম। এটার টেস্টটাও কিন্তু আমার হেভেনলি লেগেছে। মানে তুমি যদি লেটুস র‍্যাপ আর এই নড়ি সিটের মধ্যে আমাকে কম্প্যারিজন করতে বলো, আমি বলব নড়ি সিটটা দিয়ে কিন্তু বেটার লাগছে খেতে। তারপর আমিও কোরিয়ানদের মতন চপস্টিক দিয়ে রাইসটা একটু ট্রাই করে দেখলাম। এটাও ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা যদি এখানে গিয়ে কোরিয়ান বারবিকিউ ট্রাই করতে চাও, লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। কোরিয়ান বারবিকিউর পাশাপাশি এখানে কিন্তু জাপানিজ কুইজিনের অনেক কিছু খাবার দাবারও পাওয়া যায়, তোমরা চাইলে সেগুলোও ট্রাই করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা। উল্টে দেওয়া জায়গায় ভিডিও করছো।